আসসালামু আলাইকুম। আজকে ছাদ বাগান থেকে মরিচ নিয়ে আসছি আর পুঁই শাকের মিচুরি নিয়ে আসছি। 3 রকম মরিচ দেখেন আমার ছাদ বাগানে হয়েছে। কৃষ্ণকলি, এই যে কালো মরিচ, সাদা মরিচ, চাইনিজ মরিচ, আর এটা তো সাধারণ মরিচ সবুজ। 3 রকম মরিচ নিয়ে আসছি, এটা দিয়ে রান্না হবে এই যে পুঁই শাকের মিচুরি। আর মিচুরিগুলা লাল লাল পুঁই শাকের মিচুরি ছাদে হয়েছে, মানে বতি হওয়ার আগেই নিয়ে আসছি। ফুল এগুলা খেতে আমাদের ভালো লাগে, তাই ফুল সুন্দর নিয়ে আসছি। বাজারে তো এরকম ফুল এলা পাওয়া যায় না, বতি বতি তাই পাওয়া যায়। এই জন্যে ছাদ বাগান থেকে নিয়ে আসছি। আজকে এটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আজকে এটাই মেন ডিশ। পুঁই শাকের মিচুরি রান্না আগে দেখাইছি আমি আমার চ্যানেলে, তারপরেও দেখালাম যে আমার ছাদ বাগানের মিচুরি। আগে তো কিনে এনেছি, কিনা মিচুরি দিয়ে রান্না করেছি। এটা আমার ছাদ বাগানের, এই জন্যে আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে অন্য অন্য রান্না আছে, ভাতি শাক বলে বা বতুয়া শাক ভাজি করছি, তারপরে লাউ চিংড়ি রান্না করছি। লাউ চিংড়ি দিয়ে রান্নার সাথে এগুলো চলবে, মিচুরি চিংড়ি। এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভেজে রাখছি, অবশ্য দেখানো হয়নি। একটু রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভেজে। এবার পেঁয়াজ ভেজে নেব, নিয়ে অন্য অন্য মশলা অ্যাড করব। তার আগে বলি, আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা শুধু দেখে যান, কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না। এবার সব মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, আর কাঁচামরিচ দিয়ে দিছি আমার ছাদ বাগানের। অল্প দিয়েছি 2টা মরিচ, আর চাইনিজ মরিচও দিয়েছি, এটা দেখা যাচ্ছে না, সাদা সাদা। যে চাইনিজ মরিচে অনেক ঝাল, এই জন্যে অনেক ঝাল হয়ে যাবে বলে অল্পই দিয়েছি। এমনিতে আমরা ঝাল কম খাই, সেই জন্য ঝালটা একটু কমই দিই। মশলা কষাই নেব, নিয়ে এবার দিয়ে দেবো মিচুরিগুলো। আমার একটা ফেসবুক পেজ আছে, ওই পেজে আপনারা একটু ফলো দিয়ে রাখবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন। বিশেষ করে আমাকে একটু সাবস্ক্রাইবটা করে দিয়েন। অনেক ভিউ হয়, কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না। আমার তো সাবস্ক্রাইবের দরকার প্রথম। আমাকে চ্যানেলটা গ্রো করতে হলে সাবস্ক্রাইব করতে হবে। আপনারা একটু সাবস্ক্রাইব করে দিয়েন। সাবস্ক্রাইব করলে আপনাদের তো কোনো ক্ষতি নেই, দেখছেন কিন্তু করছেন না, একটু করে দিয়েন প্লিজ। এবার মিচুরি দিয়ে কষিয়ে নেব। মিচুরিগুলো দেখতেই কত সুন্দর লাগছে। ছাদ বাগানে এত সুন্দর মিচুরি হয়ে থাকলে কত ভালো লাগে। আমার তো ভালো লাগে, আপনাদের কীরকম লাগে জানি না। বাগান থেকে যেটুকু তুলি ওটাই মনে হয় যে ভালো লাগা কাজ করে। নিজের হাতে লাগায় ফল সবজি এগুলো খেতে যে কত আনন্দ। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার একটু পানি দিয়ে কষিয়ে নেব। রান্নাটা অতি সাধারণ, তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ছাদের মিচুরি, এটাই আমার ভালো লাগা। এবারে যে বতুয়া শাকও দেখাই দিলাম, ভাজি করতেছি। আমাদের এখানে ভাতি শাক বলে, আবার সহজ বাংলায় বলে বতুয়া শাক।
কেউ আবার বলে বেলে শাক। এটা কি নাম, এক একজনে এক এক নাম বলে। আমরা ভাতি শাকই বলি। বাজারেও সবাই ভাতি শাক নিবেন বলে চিল্লায়। আপনারা কি বলেন জানি না, কমেন্ট করে জানাতে পারেন আপনারা কি কি নামে জানেন আপনাদের ওখানে। যাক, ভাতি শাক ভাজি হয়ে গেছে, এবার লাউটা করে নেব। এই লাউটা রান্না করতেছি আমার মায়ের রেসিপি। আমার মা এরকম রান্না করে, মশলা আগে কষায় না। যে এবার আমায় বললাম, এই যে আমার মায়ের রেসিপি, আমার মা এরকম লাউ রান্না করে। প্রথমে ওই কাঁচা মাছ, চিংড়ি মাছ দিয়েছি, হলুদ লবণ আর পানি দিয়ে এটা চুলায় আগে বলক দিয়ে নেব। বলক দিয়ে তারপরে লাউ দিতে হবে পরে আর কি। এটা পরে বাগার দেওয়া যাকে বলে, বাগার দিয়ে লাউ রান্না করা। এটা আমরা যেমন কষায় রান্না করি, তেল দিয়ে প্রথমে মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে কষায় রান্না করি, এটা ওরকম না। এটা পেঁয়াজ দেওয়া হয়েছে হালকা অল্প, পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা। আচ্ছা, দেখানো হয়নি মনে হয়। হ্যাঁ, ওই যে দিয়ে দিয়েছি। এত বাতাসে এত মানে ধোঁয়া হচ্ছে, এটা দেখানো হয়নি। একটু পেঁয়াজ দিয়েছি, পানি দিয়ে এবার লাউ দিয়ে দিয়েছি। লাউ দিয়ে এবার কষাই দেওয়া হবে। এটা এই যে মশলাটা আগে কষাই গেছে, পরে লাউ দিয়ে দিছি। মশলাটা ওর পানিটা শুকায় যাবে যখন, তখন লাউগুলা দিয়ে দিতে হবে। অবশ্য লাউগুলা আমার আম্মা কাটে লম্বা লম্বা করে, আঙুলের মতো, যেটাকে বলে ফ্রেঞ্চ কাট। আলু ফ্রাইয়ের মতো, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো লম্বা লম্বা লাউটা কাটে। কিন্তু আজকে আমার মেয়ে লাউটা কেটে ফেলেছে আগে আগে এরকম শেপে। আমার মায়ের শেপটা দেখাতে পারলাম না আপনাদের। ওই ফ্রেঞ্চ কাটে দিলেই লম্বা লম্বা আঙ্গুলের মতো কাটলেই হয়ে যাবে। এবার লাউগুলো ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা খেতে অনেক টেস্টি হয়। পরে বাগার দিয়ে একটু পেঁয়াজ ভেজে তারপরে ধনিয়ার গুঁড়া, অবশ্য ধনিয়া বাটা দেওয়া হয়তো। আমার মা তো বেটে খায়, এই জন্য বেটে দিত, কিন্তু আমি ধনিয়া বাটা নেই, সব গুঁড়া খাই। ধনিয়া জিরার গুঁড়া ভেজে উপর থেকে ছিটাই দেওয়া হয় বাগার দেওয়ার পরে, লাউটা নামানোর আগে। জিরার গুঁড়া বাগারের মধ্যে দেওয়া হয় না, বাগারের ভিতরে দেওয়া হয় শুধু ধনিয়ার গুঁড়া। পেঁয়াজ ভেজে ধনিয়ার গুঁড়ার ভিতরে দিয়ে দিয়েছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর পরে উপর থেকে ভাজা জিরার গুঁড়া ছিটাই দেওয়া হয়েছে। এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন, অনেক টেস্টি আমার এই মায়ের লাউ রান্নাটা। ছোটোবেলা থেকে আমরা খাই এরকম রান্না করে, মায়ের টেস্টি রান্না। শ্বশুর বাড়িতে যেরকম রাঁধে ওরকমও খাই, মানে স্বাদ বদলের জন্যে দুই রকমই ট্রাই করি। এবার তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, বাগার দিব আর কি। পেঁয়াজটা ভেজে লাল লাল করে নেব। আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করছি, আমার চ্যানেলটা আগায় নেওয়ার জন্য একটু সাবস্ক্রাইব করে দেন, দেখে একটু সাবস্ক্রাইব করে দেন, এটাই আপনাদের কাছে অনুরোধ রইল।
অতি সাধারণ রান্না দেখাই, প্রতিদিন আমি যা খাই শেয়ার করি আপনাদের সাথে। আপনাদের ভালো লাগলে আপনারা ট্রাই করতে পারেন। এই যে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, এটা বাটা ধনিয়ার গুঁড়োও দিতে পারেন। বাটাটা খাই না বলে গুঁড়াটা দিয়েই একটু বাগারে দিয়ে দিলাম। এবার ভেজে নিয়ে লাউ দিয়ে দেব। এই বাগার দেওয়া লাউ যে কি টেস্টি! যারা বাগারের খাবার পছন্দ করেন, বাগারের তরকারি, তাদের তো অনেক ভালো লাগবে। পেঁয়াজ ভাজার ঘ্রাণ যাদের ভালো লাগে তাদের কাছে অনেকই টেস্টি মনে হবে। আপনারা এরকম অদল বদল করে খেয়ে দেখতে পারেন। সব দিন তো একই রকম রান্না খাওয়া হয় না, টেস্টের হেরফের করতে হয়। এই যে জিরার গুঁড়ো ছিটাই দিলাম উপর থেকে। এবার রান্নাটা হয়ে গেছে। আজ তাহলে আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আসি। আল্লাহ হাফেজ।